পঞ্চগড়ে তীব্র গরমে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও জ্বর, সর্দি কাশির আক্রমণ বেড়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার তারতম্যে ভাইরাসজনিত সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 সপ্তাহ জুড়েই পঞ্চগড়ে তীব্র গরম। আষাঢ়ের শুরুতে থেমে থেমে বৃষ্টি জনজীবনে স্বস্তি দিলেও স্বস্তিতে নেই বেশিরভাগ শিশু কিশোর। এ কারণে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এসব অনেক রোগীর চাপ, আমাদের সেবা দিতে প্রচুর কষ্ট হচ্ছে। স্থানীয়রা বলছেন, ঘরে ঘরে জ্বর, সর্দি কাশি আর ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও কিশোররা এসব রোগে আক্রান্ত হচ্ছে বেশি। কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি, খাওয়ার রুচি নাই। আমার বাচ্চা সর্দি, জ্বর, ডায়রিয়া, জ্বর, সর্দি, বমি, এই জন্য আজকে আমার বাচ্চাকে ভর্তি করালাম। জ্বর ঠান্ডার কারণে আমি হসপিটালে নিয়ে আসি। চিকিৎসকরা জানান, মূলত তীব্র গরমের কারণে ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশির সংক্রমণ বেড়েছে। হঠাৎ বৃষ্টি এবং ভ্যাপসা গরমে হাসপাতালে গত কয়েকদিন ধরে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতেই চলেছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। শিশুরা ডায়রিয়া, সর্দি কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে আসছে, একইভাবে বড়রাও আসছে। চিকিৎসকরা বলছেন, বাসি পচা খাবার এড়িয়ে মৌসুমী ফলমূল, টাটকা শাকসবজির পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।